বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সাথে এইরকম কিন্তু একটা সুন্দর ডিজাইন শেয়ার করব। তো প্রত্যেকটা মাপ আমি বলে দেব, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমি এখানে একটা উপরের পার্ট নিয়েছি। তো এটা একটা ফ্রক হবে, তো ফ্রকের ডিজাইনটা বানানোর জন্য এই পার্টটা কেটে নিয়েছি। এটাকে আমি দেখো ভাঁজ করে নিচ্ছি, নেওয়ার পর তোমাদের মাপগুলো একটু আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো উপর থেকে নিচের লম্বাটা কিন্তু আমি এখানে 9.5 রেখেছি। তো 9.5 থেকে 10-এর মধ্যে রাখলেই ঠিক আছে। তো এবার এই দিকের মাপটা দেখো, এটা আমি 5.5 রেখেছি। আর বুকের লাইনটা দেখো 7 রেখেছি, নিচেরটাও সেম 7। তো প্রত্যেকটা মাপ কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই মাপেই আমি ওপরের অংশটা কেটে নিয়েছি। এবার দেখো এবার কিন্তু আমি গলার ডিজাইনটা কেটে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমি 2 পয়েন্ট করেছি আর নিচের দিকটাতে 3 পয়েন্ট করেছি। তো এখান থেকে আবার 2, এইভাবে করে আমি কিন্তু 4 কোণা বক্স আগে টেনে নেব। নেওয়ার পরে দেখো রাউন্ড শেপ দিয়ে, যে গোল রাউন্ড শেপটা হয় ওইভাবেই আমি কিন্তু গলার কাটিংটা করে নেব। তো আজকে আমি তোমাদের সাথে গলায় একটা সুন্দর ডিজাইন করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে গেলে আমার আরও কি কি লাগবে সেগুলো তোমাদেরকে একটু এবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে কিন্তু আমি এই রকম 2টো কাপড় কেটে নিয়েছি। তো লম্বায় তোমরা অনেকটাই কেটে নেবে। আর দেখো চওড়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3 ইঞ্চি রাখবে। তো 3 ইঞ্চি রাখলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এবার তোমাদের আমি সেলাই করে দেখাবো। তো ফার্স্টেই দেখো এই কাপড়গুলো নিয়েছি। নেওয়ার পরে এটা কি করতে হবে না, আমাকে কিন্তু মিডিল দিয়ে সুন্দর করে একটা ভাঁজ দিতে হবে। তো দেখো এই মিডিল বরাবর আমি ভাঁজটা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে দেখো আগে সেট আপ করে নিচ্ছি। দেখো এবার কিন্তু আমি এই যে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে দেখো সমানভাবে আমি আগে কুচি জুড়বো। তো পুরো কাপড়টা কিন্তু আমি কুচি জুড়ে রেডি করে নেব। এবার এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো কি করছি না, সামনের এই যে গলা আছে এই গলা কাটিংটা দেখো মিডিলে রেখে আমি এটাকে একটু ভাঁজ দিয়ে এটা একটা মার্কিং করে নেব। দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি, মিডিলটা আমি একটু দাগ দিয়েই দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। তো এই মিডিলের দাগটা ধরে আমাকে এই দিকে 1/2 ইঞ্চি আর এই দিকে 1/2 ইঞ্চি, তো দুই দিকেই কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়াতে বাড়াতে আমি কিন্তু চলে যাব। তো দেখো সমান করে এইভাবে দাগ টেনে নিলেই কিন্তু দাগগুলো আমার কমপ্লিট। বন্ধুরা এবার দেখো এবার কি করব না, এই যে আমি যে কুচি দিয়ে কাপড় জুড়েছিলাম, তো এই কুচিটা এবার আমি দেখো সামনের গলা থেকে সুন্দরভাবে বসিয়ে দেব। তো এখান থেকে বসিয়ে দিয়ে দেখো আমি যেখানে দাগ দিয়ে মার্কিং করেছিলাম সেম ওই দাগের সাইড দিয়ে কিন্তু একদম নিচ অবধি আমি জয়েন করব। তো দেখো এটা নর্মালভাবে আগে সেলাই দিয়ে সেটিং করে নেব। এবার ওই দিকটা দেখো, ওই দিকটাও সেম একইভাবে দেখো এই দাগের ওপর দিয়েই আমি কিন্তু সেলাইটা করব। তো দেখো দাগগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেখো এই যে এই কুচিটা বসাচ্ছি। তো শুধুমাত্র কুচিটা আগে সেটিং করে নিতে হবে, তারপর কিভাবে গলাপট্টি তৈরি করতে হবে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো, দুই দিকে কুচি সেট করার পর মিডিলে যে ফাঁকা জায়গাটা আছে এটা কিন্তু আমাকে কভার করতে হবে। তো এটা কভার করার জন্য আমি কি করেছি না, একটা লম্বা কিন্তু আমি মাপ করে দেখো এই যে কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এই লম্বাটা যতটা আছে ততটা মাপ করে কাটবে, আর সাইডের লম্বাটা তোমরা 1.5 ইঞ্চি মতো রাখলেই হয়ে যাবে। তো ওই মাপেই কিন্তু এই কাপড়ের টুকরোটা কেটে নেবে। এবার কিভাবে সেট আপ করছি দেখো। তো এই কাপড়টা আমি কিন্তু উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখো এইদিকে একটু মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পরে দেখো এই যে এই কুচিগুলো কভার করে কিন্তু আমি সুন্দরভাবে সেলাই করে দেব। তো সেমভাবে কিন্তু এই দিকটাও করে নেব, যাতে কুচিগুলো আর না দেখা যায়, সুন্দরভাবে মুখগুলো মুড়ে থাকে আর এটা উপর দিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আর গলা পট্টিটা করার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে কিন্তু বাঁকা করে এইরকম কাপড়ের টুকরো একটা কেটে নিতে হবে। তো এরকম বাঁকা লাইন ধরে একটা কাপড়ের টুকরো আগে নিয়ে নেব। নেওয়ার পরে গলা পট্টিটা তোমাদেরকে জুড়ে দেখাচ্ছি। তো দেখো এবার কিন্তু এই যে এই ডিজাইনের এই দিকটা আমি উল্টে নিলাম। নেওয়ার পরে উল্টো দিকে কিন্তু আমি গলা পট্টিটা দেখো বসিয়ে আগে কিন্তু সেটিং করে একটা সেলাই দিয়ে নেব। ছোট ছোট করে কাটিং লাগাবো, তো এই কাটিংগুলো দিতেই হবে, না দিলে সুন্দরভাবে ডিজাইনটা আসবে না। তাই আমি কিন্তু কাটিংগুলো লাগিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সোজা করে সেলাই করবে। দেখো পট্টি কাপড়টা আমি কিন্তু উপরের দিকে নিয়ে চলে এসেছি। তো দেখো উপরের দিকে নিয়ে এসে চড়ু করে দেখো সুন্দরভাবে একটা পাইপিংয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, আর এখান দিয়ে একটা সেলাই করে দিয়ে সেটিং করে দিচ্ছি। তো যেরকম রাউন্ড শেপ ছিল সেম সেই রকম রাউন্ড শেপ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এবার কিন্তু সুন্দরভাবে এই গলা পট্টিটা সেটিংও হয়ে গেল। তোমাদেরকে কিন্তু এবার আমি পুরো ডিজাইনটা দেখাচ্ছি। কত সহজেই আজকে একটা সুন্দর ডিজাইন সিম্পলভাবে তোমাদেরকে করে দেখালাম। তো আমার আজকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা ছিল একটা ফ্রকের ডিজাইন। তো আমি এই ওপরের অংশটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে ডিজাইনটা তৈরি করলাম। তো পুরো ফ্রকটা দেখো এই রকম এসেছে। তো একটা বাচ্চা মেয়ের ফ্রক আজকে আমি বানালাম। তো ডিজাইনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো। পুরনো বন্ধু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার ভিডিও আজ নতুন দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর এই রকম আরও অনেক রকমের ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।